গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত ৫৯ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৪,৯৬৪ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৩৮৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,৬৫,৩১২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২,৪৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৮,২৯৪ জনেরও বেশি। এছাড়াও অনাহার ও অপুষ্টিতে শিশু সহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৮২৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪৫টি শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাসে গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে কমপক্ষে ১৫০ জন ফিলিস্তিনির অনাহারে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১টি শিশু। সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল বালাহ ও খান ইউনিসে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে আইপিসি সতর্ক করে দিয়েছে। এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২,৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৩,২৭১ জন। এর আগে ইসরায়েল গত ২রা মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।